শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এক সময়ের রবীন্দ্রসঙ্গীত শিক্ষক আজ সিকিউরিটি গার্ড। বেহালার শোভন চক্রবর্তী মাত্র 2 বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদের পর মামা বাড়িতেই বড় হয়েছেন। স্কুল শিক্ষিকা মাই তার জীবনে প্রথম গানের গুরু। ছোটবেলা থেকেই শুরু রবীন্দ্রসঙ্গীতের চর্চা, পরে বিশ্বভারতী থেকে সঙ্গীত নিয়ে পড়াশোনা। শুধু তাই নয়, হিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফিতেও করেছেন মাস্টার্স। একদিকে টিউশন পড়াতেন, অন্যদিকে শেখাতেন রবীন্দ্রসঙ্গীত। ধীরে ধীরে শিক্ষক হিসেবেই গড়ে উঠেছিল তার পরিচয়। কিন্তু করোনাকালে এক ঝটকায় বদলে যায় সবকিছু। এক এক করে বন্ধ হয়ে যায় টিউশন। তখন বাধ্য হয়ে নিতে হয় কঠিন সিদ্ধান্ত। যেখানে তিনি একসময় রবীন্দ্রসঙ্গীত শেখাতেন, সেখানেই যোগ দেন সিকিউরিটি গার্ডের চাকরিতে। কিন্তু সমাজ কি মেনে নেয় সহজে? সিকিউরিটি গার্ডের কাছে আবার কে গান শেখাবে? একটা একটা করে স্টুডেন্ট মুখ ফিরিয়ে নেয়। শোভনবাবুর এই অবস্থা দেখে কষ্ট পেয়েছিলেন তার বাড়ির লোকেরাও। কিন্তু সময়ের সঙ্গে তারা বুঝেছেন, সৎ পথে উপার্জনে কোনো লজ্জা নেই। রাতের পর রাত নাইট গার্ডের ডিউটি করতে করতে শোভনবাবু এখনো ভাবেন কিভাবে আবার ফিরবেন শিক্ষকতার পেশায়। সেই জন্য যদি আপনারা আমাকে টিউশনি দিয়ে একটু হেল্প করতে পারেন, তাহলেই আমার হবে। আপনারা চাইলে এই সিকিউরিটি গার্ড আবারও হতে পারেন একজন সঙ্গীত শিক্ষক। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।